ম্যাডাম, একটু নিজের ঘোমটাটা খুলুন না, নিজের মুখটা দেখুন সবাইকে। বড়লোক বাড়ির ছোট বউ ১৫২তম এপিসোড বিস্তারিত রিভিউ নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের সবার প্রিয় ধারাবাহিক বড়লোক বাড়ির ছোট বউয়ের ১৫২তম এপিসোড নিয়ে। বন্ধুরা, আজকের এই পর্বটা দেখে আমার নিজের বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়েছে। কারণ এই পর্বে এমন কিছু ঘটেছে যা দর্শকরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিল, যা দেখার জন্য মনটা আনচান করছিল। আজকে সেই অপেক্ষার অবসান হয়েছে। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। বেল আইকনটা চাপতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গত পর্বের কথা একটু মনে করি। বন্ধুরা, আজকের পর্বে ঢোকার আগেই একটু গত পর্বের কথা মনে করা দরকার। কারণ গত পর্বে এমন একটা জায়গায় শেষ হয়েছিল যেখানে পুরো দর্শকমহল উত্তেজনায় ফেটে পড়ছিল। গত পর্বে দেখা গিয়েছিল বিয়ের গাড়ি এসে বাড়ির সামনে থেমেছে। নতুন বউকে বড় ঘোমটা দিয়ে মুখ ঢেকে আনা হয়েছে। দুর্গাদেবী আগে থেকেই মজার ছলে বলেছিলেন যে মুখ দেখলে সবাই বেহুশ হয়ে যাবে। বাড়ির ভেতরে পিসিমণি আর কাকিমণি তখন নিজেদের মধ্যে পরিকল্পনা করছিল। পিসিমণি বলেছিল, যত গরিব ঘরের মেয়ে হবে ততই ভালো, লাথি মারো, জুতা মারো, কোনো কথা বলবে না। এই কথাগুলো শুনে দর্শকদের মনে রাগ হয়েছিল, কিন্তু একটু পরে সেই রাগটা আনন্দে পরিণত হবে সেটা তখন কেউ জানত না। বাড়ির বউরা এই বিয়ে মানতে পারছিল না, কারণ তারা অহনাকে ভালোবাসত। অহনার জায়গায় অন্য কেউ আসুক এটা তারা চাইছিল না। মিলি বলেছিল অহনার মতো মেয়ে পাওয়া মুশকিল, আর সে ভাবছিল তার ভাই কিভাবে এত তাড়াতাড়ি বদলে গেল। এই টান টান পরিবেশেই আজকের পর্ব শুরু হয়, এবং শুরু থেকেই বোঝা যায় আজকের পর্বে বড় কিছু একটা ঘটবে। বড়দাদা আর কাকিমণিও একই সুরে বলে, তুমি ঘোমটাটা খুলে দাও, নতুন বউ লজ্জা পাচ্ছে। তখন বড় বউ একটু মজার ছলে খোঁচা মেরে বলে, তুমি কেন ঘোমটা খোলার কথা বলছ? মুখ দেখার খুব ইচ্ছা হচ্ছে তোমার? বন্ধুরা, এই মুহূর্তটা দেখতে দেখতে বুকের ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। সবাই অপেক্ষায় আছে। পিসিমণি মনে মনে ভাবছে এই মেয়ে গরিব ঘরের হবে, ভয়ে থাকবে। কাকিমণি ভাবছে যা খুশি তাই করতে পারবে। বাড়ির বউরা ভাবছে অহনার জায়গায় অন্য কেউ আসছে, মনটা কষ্টে ভরে যাচ্ছে। আর দর্শকরা ভাবছে এই মেয়ে আসলে কি? পিসিমণি নিজেই এগিয়ে গেল ঘুমটা খুলতে, কারণ সে আর অপেক্ষা করতে পারছে না। সে নিজেই দেখতে চায় কে এসেছে। হয়তো মনে মনে ভাবছে এই মেয়েকে সে নিজের মতো করে গড়ে নেবে। কিন্তু ঘোমটা খোলার পর যা দেখল তা দেখে পিসিমণির মুখের কথা হারিয়ে গেল। সবচেয়ে বড় চমক, অহনার প্রত্যাবর্তন। পিসিমণি ঘোমটা খুলে দেয়। মুখ দেখে সবাই থমকে যায়। এই যে অহনা! বন্ধুরা, এই মুহূর্তটা বলতে গেলে এই পুরো নাটকের সবচেয়ে আনন্দময় এবং আবেগময় মুহূর্তগুলোর একটি। যে অহনাকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছিল, যে অহনার জন্য বাড়ির বউরা কেঁদেছিল, যে অহনার কথা ভেবে মিলি মন খারাপ করে থাকত, সেই অহনা আবার ফিরে এসেছে, তাও বউ হিসেবে, দ্বিতীয়বার। বাড়ির বউরা মুহূর্তের মধ্যে আনন্দে ফেটে পড়ে। তারা খুশিতে অহনাকে জড়িয়ে ধরে। এই দৃশ্যটা দেখে চোখে জল চলে আসে। বন্ধুরা, একটু ভাবুন, এতক্ষণ যে বউরা দূরে দাঁড়িয়েছিল, যারা বলছিল এই বিয়ে মানি না, তারাই এখন দৌড়ে এসে অহনাকে জড়িয়ে ধরছে। কারণ এই বউ তাদের অচেনা কেউ নয়, এই বউ তাদের নিজের মানুষ, তাদের অহনা। মেজ বউ তখন অবাক হয়ে বলে, তার মানে তোমরা অহনার সাথে দুবার বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছ, আর আমরা কিছু জানতাম না? মিতাও টুকুনকে বলে, আমি তো সেটাই ভাবছিলাম, যেই মানুষটাকে আমি এত বছর ধরে চিনেছি সেই মানুষ পাল্টে গেল কিভাবে? বন্ধুরা, মিতার এই কথাটায় একটা গভীর সত্য আছে। সে ভাবছিল অর্জুন বদলে গেছে, কিন্তু আসলে অর্জুন বদলায়নি। সে এখনও সেই অর্জুন, যে অহনাকে ভালোবাসে, যে অহনাকে ছাড়া থাকতে পারে না। এই পর্বে এই একটা দৃশ্যই যদি থাকত, তাহলেও এটা একটা অসাধারণ পর্ব হতো। কিন্তু এই পর্বে আরও অনেক কিছু আছে। মিলির কান্না এবং ভাইয়ের প্রতি অভিমান। এই আনন্দের মাঝেই একটা আবেগময় দৃশ্য তৈরি হয়। মিলি কান্না করে ফেলে।
অহনা অবাক হয়ে জিজ্ঞেস করে, দিদি তুমি কান্না করছো কেন? মিলি কান্নার মাঝেই বলে, কান্না কেন করব না, তুমি জানো আমার কত মন খারাপ হচ্ছিল। বন্ধুরা, মিলির এই কান্নাটা বুঝতে হলে তার মনের ভেতরটা বুঝতে হবে। মিলি এতদিন ধরে ভাবছিল তার ভাই ভুল করেছে। সে ভাবছিল অহনা চলে গেছে। সে ভাবছিল পরিবারটা ভেঙে গেছে। আর সেই কষ্টটা এখন আনন্দের সাথে মিলে বেরিয়ে আসছে। মিলি তখন রাগের সুরে অর্জুনকে বলে, তুই কেন আমাদেরকে বললি না? তুই জেনে শুনে এটা করেছিস। অর্জুন শান্তভাবে বলে, এগুলো সব মায়ের প্ল্যান ছিল। মা আমাকে কাউকে বলতে বারণ করেছিল। বন্ধুরা, এখানে দুর্গাদেবীর পরিকল্পনার বিষয়টা আরেকটু পরিষ্কার হয়। তিনি শুধু অহনাকে ফিরিয়ে আনেননি, তিনি পুরো বিষয়টা এমনভাবে সাজিয়েছিলেন যাতে সবাই চমকে যায়। কাউকে আগে বলা হলে এই চমকটা আর চমক থাকতো না। আর সবচেয়ে বড় কথা হলো পিসিমণিকে দিয়ে নিজে হাতে ঘোমটা খোলানো। এটা ছিল দুর্গাদেবীর সবচেয়ে চালাক চাল। যে মানুষটা সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল সে নিজেই অহনাকে বরণ করে নিল। টুকুন তখন হাসি মুখে বলে, আপনারা সবাই বলুন সারপ্রাইজ কেমন লাগলো, মজা হয়েছে না? বড় দাদা সহজ মনে বলে, খুব ভালো হয়েছে। অহনা বাড়িতে চলে এসেছে, এখন আমি অনেক খুশি। বড় দাদার এই সহজ কথাটাই অনেক আন্তরিকতা আছে। জটিল কোনো কথা নেই, শুধু বলেছে অহনা এসেছে আর সে খুশি। পিসিমণি আর কাকার রাগ, যাদের মন কোনোদিন বদলায় না। কিন্তু বন্ধুরা, সবাই তো আর খুশি নয়। কিছু মানুষ আছে যারা কোনো দিনও বদলায় না। অর্জুনের পিসিমণি রেগে বলে, এভাবে বোকা বানালে? বৌদি আমাদের সাথে মজা করলে? আমাকে দিয়ে ঘুমটা খোলালে? বন্ধুরা, এই কথাটা শুনে একটু হাসি পায়, কারণ পিসিমণি নিজেই এগিয়ে গিয়ে ঘুমটা খুলতে চেয়েছিল, আর এখন রাগ করছে। অর্জুনের কাকাও রাগে ফেটে পড়ে। সে বলে, বৌদি এই মেয়ের সাথে তুমি ছোটুর দুবার বিয়ে দিয়ে এই ঘরে নিয়ে এলে, আমাদেরকে এভাবে বোকা বানালে? কাকিমণি আরও এক ধাপ এগিয়ে বলে, আমাকে দিয়ে তুমি এই মেয়ের বরণ করালে? আগে থেকে জানলে আমি কোনো দিনও ওর বরণ করতাম না। তুমি ছোটুর জীবন নষ্ট করে দিলে। বন্ধুরা, কাকিমণির এই কথাটা শুনলে রাগ লাগে, কিন্তু একটু ভেবে দেখুন, এই মানুষগুলো আসলে ভয় পাচ্ছে, কারণ অহনা সত্য কথা বলে, সোজা সাপটা কথা বলে, আর এই মানুষগুলো সেটা সহ্য করতে পারে না। তারা চেয়েছিল এমন একটা বউ যে চুপ করে থাকবে, কিন্তু অহনা সেই ধরনের মেয়ে নয়। দুর্গাদেবী একটুও না ঘাবড়িয়ে শান্তভাবে জিজ্ঞেস করেন, আমার ছেলে কি নিজে তোমাদেরকে এই কথা বলেছে? অর্জুন সাথে সাথে বলে, না, আমি এ কথা বলিনি। এই ছোট্ট বিনিময়ে একটা অনেক বড় সত্য প্রকাশ পায়। পিসিমণি আর কাকারা বলছে অর্জুনের জীবন নষ্ট হয়েছে, কিন্তু অর্জুন নিজে কখনো এই কথা বলেনি। তাহলে বোঝাই যাচ্ছে কার জন্য এই রাগ? নিজেদের ইচ্ছা পূরণ না হওয়ার জন্য। টুকুনের অভিমান এবং প্রতিবেশীদের ক্ষমা চাওয়া। এরপর টুকুন একটু মন খারাপ করে বলে, ভেতরে ভেতরে এইসব চলছিল আর আমরা কিছু জানতে পারলাম না। এত বড় ধোঁকা দিলে। আমাকে এই পরিবারের পর মনে করো, সেই জন্য বলনি। বন্ধুরা, টুকুনের এই কথাটায় রাগ নেই, আছে শুধু মিষ্টি অভিমান। সেই পরিবারের একজন হতে চায়। সে চায় পরিবারের সব খবর তার কাছে থাকুক। এই সহজ মনের মানুষটার কথা শুনলে মায়া লাগে। এরপর একটা অনেক সুন্দর দৃশ্য তৈরি হয়। প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা দুর্গাদেবীর কাছে ক্ষমা চেয়ে বলে, দুর্গা কাকি, আমাদেরকে ক্ষমা করে দিও, তোমাকে আমরা ভুল বলেছি। বন্ধুরা, এই দৃশ্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আগের পর্বে এই প্রতিবেশীরাই অর্জুনকে প্রশ্ন করেছিল এত তাড়াতাড়ি দ্বিতীয় বিয়ে করার জন্য। তারা ভেবেছিল অর্জুন ভুল করছে, কিন্তু এখন সত্যটা জানার পর তারা ভুল স্বীকার করে ক্ষমা চাইছে। এটাই ভালো মানুষের পরিচয়, ভুল হলে স্বীকার করা, ক্ষমা চাওয়া। বৌভাতের প্রস্তাব এবং বাড়ির বউদের ভালোবাসা। এরপর বাড়ির ৩ বউ একসাথে শাশুড়ি মায়ের কাছে যায়। তারা বলে, মা, আমরা একটা কথা বলতে চাই। কালকে অহনা আর অর্জুনের বিয়ে হলো, আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে চাই। কিন্তু শাশুড়িমা প্রথমে রাজি হন না। তখন মিলি এগিয়ে এসে বলে, মা, আমরা অনেক খুশি। অহনা দ্বিতীয়বার এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছে। যদি কিছু না করি
তাহলে পাড়ার লোক কি ভাববে? এতদিনই বাড়ির সুন্দর লাগছিল। বড় বউ সুযোগ বুঝে শাশুড়িমার পাশে গিয়ে বলে, না, আপনার পায়ে ব্যথা করছে, আসুন আমি পায়ে তেল মালিশ করে দিচ্ছি। শাশুড়িমা বলেন, এসব কিছু করতে হবে না, কে খেয়াল রাখে আমার? বন্ধুরা, শাশুড়িমার এই কথাটায় একটা মিষ্টি অভিমান লুকিয়ে আছে। তিনি আসলে চান বউরা তাকে একটু যত্ন করুক, একটু ভালোবাসুক, কিন্তু সরাসরি বলতে পারছেন না। শাশুড়িমা একটু পরে বলেন, তোমরা যতই চালাকি করো আমি মানছি না। কিন্তু বউরা হাল ছাড়ে না, কারণ তারা জানে শাশুড়িমার মনটা আসলে নরম, একটু চেষ্টা করলেই তিনি মেনে নেবেন। অহনার চা এবং পিসিমণির সাথে মিষ্টি মুহূর্ত। এরপর অহনা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। শাশুড়িমা সাথে সাথে বলেন, এই মেয়ে এসেছে একদিনও হয়নি, আর ওকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছিস? আগে বউভাত হোক, তারপর সব করবে। এই কথাটায় শাশুড়িমার মমতাটা ফুটে উঠেছে। তিনি চান না অহনাকে এখনই কাজে লাগানো হোক। অহনা সবাইকে চা দেয়, কিন্তু পিসিমণি চা খেতে চায় না। তখন অহনা হাসি মুখে বলে, আমি খারাপ হতে পারি, কিন্তু চা অনেক ভালো বানাই। বন্ধুরা, এই একটা কথায় অহনার পুরো ব্যক্তিত্বটা ধরা পড়ে। সে নিজেকে নিয়ে মজা করতে পারে, কিন্তু নিজের গুণও সে জানে। আর সবচেয়ে বড় কথা হলো, সে পিসিমণিকে রাগ করেনি, বরং হাসি মুখে কথা বলছে। দুর্গাদেবীও পিসিমণিকে বলেন, ঠাকুরজি, চা যেহেতু বানিয়েছে, তুমি খেয়ে নাও। এরপর অহনা বলে, এরপর থেকে আমি মা আর সতু মামার জন্য চা বানাবো, আপনারা তো আমার হাতে চা খেতে চান না। এই কথাটায় অহনার একটা মিষ্টি মান অভিমান আছে। সে বলছে, ঠিক আছে, যারা আমাকে ভালোবাসে তাদের জন্য বানাবো। পিসিমণি একটু বিরক্ত হয়ে বলে, বাড়িতে তো মেলা লেগেছে, সবাই তো খুশিতে উঠছে। তখন অহনা হাসি মুখে বলে, কিছু না, আপনি একবার খুশি হয়ে দেখুন, দেখবেন একদম ফিট হয়ে যাবেন। তারপর মায়া মায়া গলায় বলে, পিসিমা, আপনি কত রোগা হয়ে গেছেন, ঠিকমতো খান না। বন্ধুরা, এই দৃশ্যটা দেখে মন ভরে যায়। যে মানুষটা অহনার জীবনকে এতটা কঠিন করে দিয়েছে, তার স্বাস্থ্য নিয়েও অহনা চিন্তা করছে। এটাই অহনার সবচেয়ে বড় গুণ। সে মায়াবী, সে ক্ষমাশীল। কাকিমণি তখন বলে, সুযোগ পেয়েছ কি আর জ্ঞান দিতে শুরু করে দিয়েছ? মামা তখন মজা করে বলেন, তোমাদের কাছে জ্ঞান দেওয়ার মতো কেউ আছে, আমার কাছে তো কেউ নেই। সতু মামার থাকার ইচ্ছা এবং পিসিমণির আপত্তি। এরপর একটা মজার দৃশ্য তৈরি হয়। পিসিমণি সতু মামাকে জিজ্ঞাসা করে, আপনি কতদিনের জন্য থাকবেন এই বাড়িতে? মামা নির্বিকারভাবে বলেন, আপনাদের বাড়িতে এতগুলো ঘর, কেন আমি থাকতে পারব না? পিসিমণি রেগে বলে, আপনি পরপুরুষ হয়ে আমাদের বাড়িতে থাকবেন, আর আমরা মেয়েরা কিভাবে থাকব? আমাদের বদনাম হবে। মামা মজার সুরে বলেন, তাহলে কি করব? ভেবেছিলাম বুড়ো বয়সে এখানে থাকব, বৌমাদের সেবা পাব। বন্ধুরা, মামার এই কথাটায় একটা সরল ইচ্ছার প্রকাশ আছে। বুড়ো বয়সে একটু ভালোবাসা চান, একটু যত্ন চান, এটুকুই তার চাওয়া। দুর্গাদেবী তখন বলেন, তোমাদের কি সমস্যা হচ্ছে? আমার আত্মীয় হয়, বৌভাত মিটে যাক। পিসিমণি আবার বিরক্ত হয়ে বলে, তুমি তাহলে এখন বৌভাত করবে? ধুমধাম করে একটি মেয়ের কতবার অনুষ্ঠান করবে? বড় বউ আর পারুর দুর্দান্ত জবাব, পর্বের সেরা দৃশ্য। এবার আসি পর্বের সবচেয়ে শক্তিশালী এবং মজাদার অংশে। বড় বউ পিসিমণিকে সরাসরি চোখের দিকে তাকিয়ে বলে, অহনার সাথে বিয়ে হয়েছে তাই খুশি হয়েছি, অন্য কারু সাথে বিয়ে হলে আপনারা খুশি হতেন, তাই আমরা মায়ের কাছে বলেছি ওদের বৌভাত করার জন্য। বন্ধুরা, বড় বউয়ের এই কথাটায় কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। সে সরাসরি বলে দিচ্ছে পিসিমণি আসলে কি চাইছিল। এরপর মেজ বউ এগিয়ে আসে, আর সে যা বলে তা শুনে মনে হয় এই মেয়ে সত্যি পরিবর্তন হয়ে গেছে। সে বলে, আপনার ছেলে আমাকে ডিভোর্স দেবে, আপনারা তো অনেক খুশি, নতুন বউ আসবে বাড়িতে। কিন্তু জানেন, আমি যদি চাই এই ডিভোর্স আমি নাও দিতে পারি। তারপর উনি আমার পেছন পেছন ঘুরবে সই করানোর জন্য, কিন্তু আমি সই করব না। বন্ধুরা, এই কথাটা শুনে মনে হয় মেজ বউ আর আগের সেই ভয় পাওয়া মেয়ে নেই। সে এখন জানে তার অধিকার কতটুকু। এরপর মেজ বউ আরও একটা দারুণ কথা বলে, আমি আপনার এখন আর মেজ বউ নেই, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে কেন মেজ বউ বলছেন? আমার বাবা আমার খুব ভালো নাম রেখেছে, পারো, আপনি আমাকে ওটা বলে ডাকবেন। বন্ধুরা, এই কথাটা শুনে বুকের ভেতরে একটা আলো জ্বলে ওঠে।
পারো নিজের পরিচয় ফিরে পেয়েছে। সে আর কারো বউ পরিচয়ে বাঁচতে চায় না। সে পারো, তার বাবার দেওয়া নাম আছে, আর সেই নামেই সে পরিচিত হতে চায়। এরপর বড় বউ পিসিমণিকে চোখে চোখ রেখে বলে, পিসিমণি, আপনি তো এত কিছু করলেন, কিন্তু জিততে পারলেন না। আসলে জিত আমাদের বউদেরই হল। বন্ধুরা, এই কথাটা পুরো পর্বের সেরা সংলাপ, এতদিনের সব লড়াইয়ের একটা সুন্দর সারসংক্ষেপ। পিসিমণি কত চেষ্টাই না করেছে, কিন্তু শেষ পর্যন্ত জিত হল সত্যের, জিত হল ভালোবাসার। পর্বের শেষ দৃশ্য, বৌভাতের সিদ্ধান্ত এবং অহনার মায়ের কথা। শেষমেশ বড় বউ শাশুড়িমাকে জানায়, মা, কালকে অনুষ্ঠান হচ্ছে। শাশুড়িমা এবার রাজি হন। হ্যাঁ, কাল বৌভাত হবে। অহনা বলে, মা, এসবের কোনো দরকার নেই। কিন্তু দুর্গাদেবী মিষ্টি হেসে বলেন, এগুলোর দরকার আছে। তোর মাকে এখানে আসতে বলবো, ওনার তো কিছু অধিকার আছে তার জামাইয়ের প্রতি। তারপর মজার সুরে বলেন, উনি ওখানে হাওয়া খাবে আর আমি এখানে সব সামলাবো, তা হবে না। বন্ধুরা, দুর্গাদেবীর এই কথাটায় অনেক কিছু আছে। তিনি অহনার মাকে এই আনন্দের ভাগ দিতে চান, কারণ একটা মেয়ের বিয়েতে তার মায়ের অধিকার আছে, সেই অধিকারটা তিনি দিতে চান। আর এখানেই আজকের পর্ব শেষ হয়। আজকের পর্বের বিশেষ পর্যবেক্ষণ। বন্ধুরা, আজকের পর্ব নিয়ে কিছু বিশেষ কথা বলতে চাই। প্রথমত, দুর্গাদেবীর পরিকল্পনাটা সত্যিই অসাধারণ ছিল। তিনি এক ঢিলে অনেক পাখি মেরেছেন, অহনাকে ফিরিয়ে এনেছেন, পিসিমণিকে দিয়ে বরণ করিয়েছেন, আর বাড়ির সবাইকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছেন। দ্বিতীয়ত, অহনার চরিত্রটা এই পর্বে আবার প্রমাণ করল কেন সে সবার প্রিয়। ফিরে এসেই সে পিসিমণির স্বাস্থ্য নিয়ে চিন্তা করছে, চা বানাচ্ছে, হাসছে, এটাই অহনা। তৃতীয়ত, পারোর চরিত্রটা এই পর্বে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। নিজের নাম ফিরে চাওয়া, নিজের পরিচয় ফিরে চাওয়া, এটা একটা মেয়ের আত্মসম্মানের লড়াই। চতুর্থত, পিসিমণি আর কাকিমণির চরিত্র পরিবর্তন হয়নি, কিন্তু এই পর্বে তারা পরিষ্কারভাবে হেরে গেছে। শেষ কথা, তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো? অহনাকে ফিরে পেয়ে কেমন লাগছে? পারোর কথাগুলো শুনে কি মনে হলো? পরের পর্বে বৌভাতে কি হবে বলে মনে করছেন? সবকিছু কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের রিভিউ দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।